উৎসব অনুষ্ঠানে ডিজে বক্স ব্যবহার বন্ধ করতে প্রশাসনের দ্বারস্থ হলেন নাগরিক সমাজের শুভ বুদ্ধি সম্পন্নরা। কাথি আউটডোর হাসপাতাল মাঠ থেকে মিছিল করে তারা থানা পর্যন্ত পৌঁছান। আইসির হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। ডিজে বক্সের ব্যবহার বন্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা প্রচারের আশ্বাস দেওয়া হয়। নাগরিক সমাজ কোথাও সচেতনতা প্রচারের আয়োজন করলে প্রশাসন সেখানে অংশ নেবে বলে আশ্বাস দেন থানা আইসি। আপনারা বর্তমান পরিস্থিতিতে চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোটরা যে আনন্দ উৎসব যে মেতে উঠছে তার একটা খারাপ দিক হচ্ছে কিছু রবি ব্যবসায়ী তাড়নায় তারা বড় বড় বক্স বাজিয়ে, যেগুলোকে আমরা ডিজে বলি, সেইগুলো বাজিয়ে আনন্দতে মেতে উঠছে। কিন্তু এই আনন্দ করতে গিয়ে আমরা দেখছি আশেপাশের সাধারণ জনগণ যারা বয়স্ক অসুস্থ তাদের স্বাস্থ্যের খুব ক্ষতি হচ্ছে। এই সঙ্গে সঙ্গে যেসব বাচ্চারাও এইসব আনন্দে এই ডিজে বাজিয়ে মেতে উঠছে তাদের কানের ক্ষতি যেমন হচ্ছে, বুকের ক্ষতি হচ্ছে, লাঙ্গেরও ক্ষতি হচ্ছে। এইসব অসুস্থতা আমাদের মধ্যে ঢুকে পড়ছে। আমরা চাই আনন্দ উৎসব থাকবে, সারা বছর উৎসব থাকবে, সবাই আমরা উৎসবে মাতবো, কিন্তু এমন ভাবে মাতবো না যাতে অন্যের বিশেষ করে অসুস্থ বা বয়স্কদের ক্ষতি হয়। এই ডিজের যে শব্দ মাত্রা প্রায় 180 থেকে 200 ডেসিবেল পর্যন্ত হয়ে যায়। আপনারা দেখেছেন যে রাস্তা দিয়ে যখন ডিজে যায় আমাদের বাড়ি ঘর দরজা জানলা যেভাবে কাঁপছে, তার মানে ওই যে ভাইব্রেশন, ওই ভাইব্রেশন আমাদের হার্টের বা লাঙ্গে ওই ভাইব্রেশন পৌঁছচ্ছে এবং তার ফলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো অসুস্থ ব্যক্তি হঠাৎ খুব খারাপ কিছু ঘটনা ঘটে যেতে পারে। আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। আমরা যেমন আমাদের বাড়ির ছেলে মেয়েদের সচেতন করব, পাড়ার ছেলেদেরও সচেতন করব যে এসো আমরা আনন্দ উৎসব করি। তাতে কিছু মাইকও বাজবে নিশ্চয়ই, কিন্তু ডিজের নাম করে যে উচ্চস্বরে বাজনা বাজে সেইটা যেন না বাজে। আমরা সকলকে অভিনন্দন এই কারণে যে এইরকম একটা বিষয় নিয়ে আমরা এতজন একত্রিত হতে পেরেছি। সংখ্যায় একটু কম, আমার মনে হয় এটা অনেক বেশি বেড়ে যাবে। আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমার ফেসবুক থেকে এটা আমি ছাড়ব। আপনারা যদি সমাজ বিরোধীর মতো এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করেন, আপনাদের যে শক্তি আছে, আমি পুষ্পেঞ্জিত বেরা বলছি, পূর্ব মেদিনীপুরে পারবো কিনা আমি জানি না, আমি আমাদের এই এলাকায় ডিজে বন্ধ করব। আজ কাল পরশু এই ডিজে আমরা বন্ধ করব। তবে আমি যেহেতু মস্তান নই এবং আমি যেহেতু দেশের কোনো বিরাট নেতা নেত্রী নই, আমি একক ক্ষমতায় পারবো না। আপনাদের মতো মানুষদেরকে নিয়ে এই কাঁথি এলাকার ডিজে আমি বন্ধ করবই করব। ঠিক আছে, আশা করি আপনারা আমার সঙ্গে আছেন এবং খুব ভালো লাগছে আপনারা আছেন বলে। जहाँ तक हो सके डीजे बिल्कुल किसी भी प्रोग्राम में, चाहे वो हिंदू का हो या मुसलमान का हो, नहीं बजना चाहिए। यह हमारा मांग है। ডিজের অপকারিতা তার কুপ্রভাব সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি ধারণা আছে। ডিজে শুধু একটা কোনো সামাজিক ব্যাধি তা নয়, এটা একটা সামাজিক অপরাধে পরিণত হয়েছে। এই ডিজের ফলে বয়স্ক, শিশু এবং শিক্ষার্থী সবার উপর মারাত্মক রকমের কুপ্রভাব রয়েছে। এই ডিজে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আগামী দিনে সমাজ একটা গভীর সংকটের দিকে এগিয়ে যাবে। উচ্ছৃঙ্খলতা এবং শৃঙ্খল পরায়ণহীনতা সমাজকে গ্রাস করে তুলবে। আশেপাশে চারিদিকে যে ডিজে বক্সের যে বাড়বাড়ন্ত, চারিদিকে দিন দিন যেভাবে উচ্চ মাত্রায় এটা পরপর বৃদ্ধি পাচ্ছে, তার জন্য আজকে আমরা জমায়েত হয়েছি যাতে ভবিষ্যতে ডিজে মুক্ত সমাজ আমরা গড়তে পারি। আপনার নাম? বলরাম নাটুয়া। আমাদের আজকের কাঁথি পৌরসভা এবং কাঁথি 1 ব্লকের বিভিন্ন মানুষজন যারা নাগরিক সমাজ, মূলত ডিজে মুক্ত সমাজ গঠন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন যাতে করতে পারে মানুষেরা, নাগরিক অধিকার সুরক্ষিত হয়, সেই কারণেই আজকে কাঁথি থানাতে আইসি সাহেবের কাছে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল, সেই ডেপুটেশনে আইসি সাহেব পরিষ্কার করে বলেছেন যে এই ধরনের উদ্যোগ সমাজে যাতে আরও বেশি বেশি করে নেওয়া হয় এবং উনি কথা দিয়েছেন যে এই 2-1 দিনের মধ্যেই গোটা কাঁথি শহর জুড়ে ওনারা প্রশাসনের উদ্যোগে মাইকিং করবেন
যাতে ডিজের মালিক থেকে শুরু করে যারা ডিজে লাভার আছে, যে কয়েকটি যুবক তারা যেন এখান থেকে বিরত থাকে, মানুষের জীবনকে যাতে অতিষ্ঠ না করে তারা। আমাদের আইসি সাহেব সেই কথাই তিনি বললেন এবং পাশাপাশি তিনি আমাদের বললেন যে যাতে করে বিভিন্ন ছাত্র যুব বিশিষ্ট মানুষজন মায়েদের যুক্ত করে, সমাজের যুবকদের যুক্ত করে এই সামনের 1 মাসের মধ্যে কোনো যদি এই কাঁথি 1 ব্লক এবং আমাদের কাঁথি পৌরসভা এই গোটা এলাকা জুড়ে যদি কোনো সাইকেল বা মোটরসাইকেল র্যালি হন এবং বিভিন্ন সৌলা থেকে দারুয়া বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে যদি কোথাও আলোচনা শিবিরের আয়োজন করা হয় জনগণকে সচেতন করার জন্য, ওনারাও সরাসরি যুক্ত থাকবেন এবং ওখানে বক্তব্য রাখবেন। তো ওনারা চাইছেন প্রশাসন, যে পুলিশ প্রশাসন, যে সমস্ত বিষয়টা যাতে জনগণের একটি অংশ, সচেতন অংশ তারা যুক্ত হয়ে এরকম ডিজের বিরুদ্ধে সর্বগ্রাসী এবং সর্বক্ষতিকারক ডিজের বিরুদ্ধে যাতে জনমত গড়ে তোলা যায় এবং সেই বিষয়ে ওনারা পদক্ষেপ গ্রহণ করবেন।